আওয়ামী আহলে সুন্নাত ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যে রাখা হয়েছিল যে জুলুসে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমাদের খুশিতে আমরা যে 16 ডিসেম্বর यानी 12 রবিউল আউয়াল সোমবারের দিনে ইনশাআল্লাহ তাআলা আমরা জুলুস বের করব। তাই আজকের মিটিংয়ে আমাদের টাইম জুলুসের ফিক্স হলো, খাস করে অত এলাকা ঘেরনিগা অঞ্চলের প্রত্যেকটি সুন্নি জামাতকে দাওয়াত করা যাচ্ছে এবং কমিটির পক্ষ থেকে অ্যালাউন্স করা যাচ্ছে যে ইনশাআল্লাহ তাআলা আমরা সকাল 8:30 9টার সময় গেন্দার মোড়ে একসাথে সবাই এসে এক জায়গায় জামায়াত হয়ে আমরা দাসপাড়া পীর সাহেব মোড় হেঁটে যাব। ওখান থেকে আবার ঘুরে আসে আমরা গৌসিয়া সুন্নি জামে মসজিদ লালবাজারে জুলুস খতম করে দোয়া হবে, ফাতেহা হবে, ইনশাআল্লাহ তাআলা তাবাররুকাত বিতরণ হবে। কমিটির পক্ষ থেকে আরেকটি জরুরি এলান, খাস করে শরিয়ত মোতাবিক আমরা যেন সবাই জুলুসে মোহাম্মদীতে চলতে পারি। শরিয়তে কোনো ডিজে চলবে না, নাজায়েজ ও হারাম আছে। কোনো লাফাঙ্গাবাজি শরিয়তে চলবে না এবং জুলুসে মোহাম্মদীতে কোনো লাফাঙ্গাবাজি, যেরকম নৌজওয়ানরা আমাদের মাথায় বিভিন্ন প্রকারের কাপড় পরে আসে, বিভিন্ন প্রকারের লেবাস পরে আসে, আপনারা দয়া করে আওয়ামে আহলে সুন্নত এরকম কাজ করবেন না যে আমরা যেন কারোর সাথে প্রসন্নর মুখে দাঁড়িয়ে যাই। তৃতীয় নম্বর কথা হলো যে জুলুসে মোহাম্মদীতে আমরা আসবো সবাই যেন আমরা সুন্নতে মুস্তাফা, মাথায় যেন আমাদের টুপি হয় কি পাগড়ি এবং কুর্তা পায়জামা সিম্পলভাবে আমরা যেন সবাই আসতে পারি। তারপরে আমরা সবাই জুলুসে পায়ে হেঁটে যাব, দরুদ ও সালাম পড়তে পড়তে যাব, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমাদের খুশিতে আমরা সবাই মারহাবার নারা লাগিয়ে যাব, আবার লাগাই আসব। তারপরে তৃতীয় নম্বর কথা হলো যে এই জুলুস দেখে আমাদের যেন কোনো এরকম ধর্মের লোকের কাছে কোনো আঘাত না পৌঁছে, কেন যে ইসলামকে দেখে লোক ইসলামের দিকে আগ্রহিত যেন হয়, সেই সুন্নত মোতাবিক যেন আমরা জুলুসে মোহাম্মদীতে শামিল হতে পারি। সবাইকে আবারও অনুরোধ করা হচ্ছে যে আপনারা সবাই জুলুসে এসে ফরিস্তার সুন্নত আদা করে আপনারা যেন সবাবে দারাইন হাসিল করেন। আর আগের মিটিংয়ে যে আমি একটা বার্তা দিয়েছিলাম যে ইনশাআল্লাহ তাআলা জুলুসের প্রুফ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আওয়ামে আহলে সুন্নাত ওয়েলফেয়ার সোসাইটি লালবাজার এতটুকু এগিয়ে গেছে আপনাদের দোয়াতে যে বাংলা থেকে 25 সাফার একটি আমরা জুলুসের সবুত হাদিস ও কোরআন থেকে আমরা বের করেছি ইনশাআল্লাহ তাআলা। যাদের দরকার ইনশাআল্লাহ আওয়ামে আহলে সুন্নতের কাছে আনকরিব আমরা কিতাবের যোগাযোগ করেছি, কিতাব বাংলা থেকে ছাপিয়ে ঘরে ঘরে পৌঁছাবার চেষ্টা করব। কাউকে যদি সন্দেহ হয় তাহলে গৌসিয়া সুন্নি জামি মসজিদে এসে তাল্লুক করে এখানকার কমিটির লোকদের কাছে তারা প্রমাণ নিতে পারে। সবার জন্য আমরা দোয়া করব, আপনারাও দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা আমরা যেন জুলুসে মোহাম্মদীতে ভালোভাবে শরীক হতে পারি। এই যে 25 পান্না ছাপা ছিল দেখিয়ে দেন। तब हजरत बोलिए, आप थोड़ा वार्ता दे दीजिए ना, मेंबर साहब बोलेंगे आप बोलिए। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। तमाम अहले सुन्नत वल जमात को हमारी तरफ से सलाम पेश है। हम ये कहना चाहेंगे कि साल गुज़िश्ता की तरह इस साल भी लाल बाजार आवामी अहले सुन्नत वेलफेयर सोसाइटी की तरफ से जुलूस निकाला जाएगा। जिस तरह साल गुज़िश्ता में हम लोग गन्नार मोड़ से पैदल हटकर पीर साहब मोड़ तो गए, उसी तरह इन साल भी हम लोग गन्नार मोड़ से पीर साहब मोड़ तक पैदल जाएंगे और वहाँ से आकर हमारे लाल बाजार सुन्नी गौसिया जामी मस्जिद में ख़त्म होगा, फातिहा होगी, फातिहा के बाद नियाज तकसीम किया जाएगा। बस इतना ही। আমরা এখানে আরো একজন সমাজসেবক রয়েছে, আমরা জানবো বিশেষ করে সমাজসেবকই বলা চলে, উনি পঞ্চায়েত সদস্য প্রতিনিধি রয়েছেন, আমরা জানবো দাদা কি বলবেন আজকে কি নিয়ে মিটিং ছিল। আজকে এখানে আমাদের জুলুস কমিটির
এটা দ্বিতীয় মিটিং। প্রথম মিটিং আমাদের হয়েছে প্রস্তুতির, এবং 16 তারিখে জুলুস বের হবে। তার সময়সূচি বা কিভাবে আমরা যাব সেটা এখানে আলেমদের সামনে, বিভিন্ন জামাতের ইমামদের সঙ্গে এখানে আলোচনা করে সেটা আমরা সিদ্ধান্ত নিলাম। তো জুলুস সেদিন বের হবে আমাদের ঠিক 9টায় আমাদের গেন্না মোড় বা আমাদের চাকলাগজ জানাজার মাঠ থেকে বের হবে। আমরা দাসপাড়া পিসাব মোড় থেকে ফেরত হয়ে আবার গৌসিয়া সুন্নি জামে মসজিদে এখানে আমরা সেই আখরি দোয়া ফাতেহা হবে। ফাতেহার পরে তাবারুক হবে। তাবারুক খেয়ে সবাই আমরা বাড়ি ফিরব। আর আপনাদের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে একটি জিনিস আমি যারা জুলুস প্রেমী আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা কমিটিকে, জুলুস কমিটিকে বলবো, যে জিনিসটা স্বাস্থ্যের পক্ষে খারাপ, যে জিনিসটা সমাজের পক্ষে খারাপ, যে জিনিসটা আইনের চোখে খারাপ, সেই জিনিসটা যেন আমরা না করি। যেমন ডিজে প্রশাসনিক দিক থেকেও কিন্তু বাধা আছে। প্রশাসন যেভাবে জুলুসের দিন আমাদেরকে সাথ দেয়, তিনাদের যা পেরেশানি হয়, আমরা তিনাদের কাছে কৃতজ্ঞ যে তিনারা না খেয়ে অনেক আমাদের হেল্প করেন এবং জুলুসের যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে সেটা গাইড করেন। সেদিন এমন হয়ে যায় কোথাও কোথাও ডিজে করে ছেলেগুলো, জানি না সেই জামাতের কমিটি কিভাবে তাদেরকে পরিচালনা করে। প্রত্যেকটা জামাতেই মানা আছে ডিজে করা যাবে না, ডিজে করা উচিত নয়। তো তবুও কিছু ছেলে করে, লুকিয়ে করে। ডিজের আওয়াজে পুলিশ প্রশাসনেরও একটা ক্ষতি হয় বা অসুবিধা হয়। তাই প্রত্যেকটি জামাতকে বলবো ডিজে না করাই ভালো। আমরা শরীয়ত মোতাবেক হেঁটেই যদি আমরা জুলুসটা বের করি, এটাই সব থেকে ভালো। দাদা, বিশেষ করে এই জুলুসের দিনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে দুর্ঘটনার খবর শোনা যায়, সেটা এড়াতে কি পদক্ষেপ নিয়েছেন এবারে? দুর্ঘটনা হয় কারণ নজওয়ান ছেলেগুলো বাইক নিয়ে, তার কার নিয়ে জুলুসে প্রবেশ করে। অনেক সময় দেখেন যে বড় গাড়িতে উপরে ঝান্ডা নিয়ে নিচ্ছে, কিন্তু কোথাও কোথাও ইলেকট্রিকের যে হ্যাঁ। পোলগুলো রয়েছে সেখানেও কিন্তু শর্ট খায়। ক্রসিং পোলগুলো রয়েছে, ইলেকট্রিক পোলগুলো রয়েছে, তারে লাগতেছে, ইলেকট্রিক তারে লাগে, সেখানে দুর্ঘটনা ঘটে। তো সেই জন্যই আমরা বিশেষ করে আমাদের লালবাজার যে জুলুস কমিটি আছে, হ্যাঁ, এই কমিটি আমরা মানে এরকম সতর্কতাভাবে জুলুসটা বের করছি, গতবারেও বের করেছি, যে আমরা পায়ে হেঁটেই যাব, যেটাতে স্বভাবও বেশি, দেখতেও ভালো এবং সুন্দরভাবে কারো ক্ষতিও হবে না বা কোনো দুর্ঘটনাও ঘটার কোনো চান্স নেই। সেই জন্যই আমরা মানে হেঁটেই জুলুসটা বের করি। আমাদের জুলুস বের হচ্ছে সকাল 9টায় গেন্না মোড়, আমাদের যে জানাজা মাঠ আছে চাকলাগজ, সেই জানাজার মাঠ থেকে বেরোবে। পিসাব মোড় হয়ে আবার ফেরত হয়ে আমরা লালবাজার গৌসিয়া সুন্নি জামে মসজিদে জুলুস খতম করব এবং এখানে শেষ ফাতেহা হবে। ফাতেহার পরে তাবারুক হবে। আপনার পরিচয়টা বলুন। আমার পরিচয় হচ্ছে, আমি লালবাজার গৌসিয়া সুন্নি জামে মসজিদের বর্তমান সেক্রেটারি এবং চাকলাগজ যিনি পঞ্চায়েত সদস্য আছেন, তিনি আর প্রতিনিধি।